আপনি জানেন কি কিভাবে একটি চামিচ তৈরি করা হয়? চলুন আমরা আজকের এই ভিডিওতে দেখে নেই। এই চামিচ তৈরি করতে প্রয়োজন হয় মেলামাইনের পাউডার। এই পাউডারগুলো একটি পাত্রে নিয়ে এবং এই পাত্রে কিছুটা রং মিশিয়ে এবং একটি মেশিনের ভিতর দেওয়া হয়। এই মেশিনের ভিতরে দেওয়ার ফলে এই মেশিনের উপরে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চামিচ তৈরি করার সম্পূর্ণ মেশিন, এবং এর উপরে যে মেশিনের ডিজাইনটা রয়েছে এখানে কিন্তু চামিচের ডিজাইন তৈরি করা হয়েছে। প্রথমে এই পাউডার দেওয়ার পরে দেখেন মেশিনে চাপ দেওয়া হয়, এটি চামিচের আকৃতি কিছুটা আসে, তারপরে এটা করা হয় ডিজাইনের জন্য। ডিজাইন করার জন্য একটি তারা পেপার দেওয়া হয় যে কি রঙের চামিচ তৈরি করা হবে, সেই রঙের একটি পেপার এই চামিচের উপর দেওয়া হয় এবং তারপর এই মেশিনের সাহায্যে চাপ দেওয়া হয়। এই মেশিনের সাহায্যে চাপ দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে চামিচগুলো হয়ে গেছে। আর এই মেশিনের ভিতরে যে দেওয়া হচ্ছে এটি কিন্তু অতিরিক্ত গরমের কারণে কিন্তু এই চামিচের পাউডারটা যে রয়েছে মেলামাইনের পাউডার, এই পাউডারটা কিন্তু সকল কিছু একত্রিত করে ফেলে। আমরা যা কি কোন রঙের বা কোন ডিজাইনের চামিচ পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু তারা এখানে চামিচগুলো তৈরি করা হয়। চামিচগুলো সবটি কিন্তু মাপ একই থাকে, কিন্তু বিভিন্ন রং এবং বিভিন্ন ডিজাইন দিয়ে কিন্তু তারপর এটি তৈরি করা হয়। যখন এগুলো তৈরি করা হয় তখন দেখেন এখানে থাক করা হয় একসাথে অনেকগুলো চামিচ একসাথে নিয়ে, এবং চামিচের যে বাহিরের আবরণটা রয়েছে অতিরিক্ত এগুলো কিন্তু আবার সুন্দরভাবে তারা চেঁচে নেওয়া হয়। এগুলো আবরণগুলো পরিষ্কার করার পর তারা এগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে দেখেন এখানে কিন্তু অনেকগুলো চামিচ একসাথে রয়েছে। এই চামিচগুলো তারা এখান থেকে ছুটিয়ে একটি বস্তায় ভরা হয়। এখানে কিন্তু চামিচের যে তৈরি করার মূল প্রক্রিয়াটা যে মেলামাইনের পাউডার, এটাই হচ্ছে মূল প্রক্রিয়া। তারপরে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হয়। এখানে যে চামিচগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই রং কিন্তু একই রকম। এর পরবর্তীতে যে চামিচগুলো তৈরি করা হবে সেখানে কিন্তু অন্য রঙের দেওয়া হবে। এই যখন চামিচগুলো নেওয়া হয় তখন এই চামিচের যে বাহিরের আবরণটা রয়েছে সেটা কিছুটা ধারালো থাকে, এবং এটা কিন্তু মেশিনের সাহায্যে এগুলো লেবেল করা হয়ে থাকে। দেখেন কত সুন্দরভাবে মেশিনের সাহায্যে লেবেল করা হচ্ছে। এই কাজগুলো অত্যন্ত নিখুঁত ভাবে করতে হয়। যখন সম্পূর্ণ প্রসেসটা এখানে শেষ হয়ে যায় তখন কিন্তু এগুলো বাজারজাত করা হয়। আর এই চামচগুলাই কিন্তু পরবর্তী সময়ে আমরা এটি ব্যবহার করি, এবং এগুলো কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু এই চামচগুলো রপ্তানি করা হয়ে থাকে। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।